নমস্কার বন্ধুরা, ঢাকে কাঠি পড়ে গেছে, মা আসতে চলেছে অপেক্ষার আর 60 দিন। আর আমি চলে এসেছি আজকে কোথায় বলো তো? দেখো একবার ব্যাকগ্রাউন্ডটা দেখে কি বুঝতে পারলে কোথায় এসেছি? ঠিক ধরেছো, চলে এসেছি কল্যাণীতে। এই মুহূর্তে কল্যাণীর প্যান্ডেল অনেকটাই এগিয়ে গেছে আর আজকে তোমাদের দেখাবো সেই আপডেট। তো সাথে থাকো, তো চলো একদম কল্যাণীর প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে তোমাদের একবার দেখিয়ে দিই। আমি এই মুহূর্তে কল্যাণী লুমিনাস ক্লাবের যে গ্রাউন্ড জিরো আছে সেখানে এসে উপস্থিত হয়েছি। আর এখানে এসে উপস্থিত হয়ে যে প্যান্ডেল দেখতে পাচ্ছি, অসংখ্য যে বাঁশের কাজ আছে সেই কাজ এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। আর একদম উপরটা তোমাদের দেখাবো, দেখো বিশাল উঁচু, যতদূর মনে হচ্ছে 170 থেকে 180 মিটার উচ্চতা, ফুট এইটা উঁচুটা হয়েছে। আর বহরটাও দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা বড় এই মুহূর্তে কল্যাণীর এই যে পূজা মণ্ডপটা হয়েছে। এবং কলকাতাতে আমরা জানি যে সমস্ত পুজোগুলো হয়ে থাকে সেই সমস্ত পুজোর সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু এই কল্যাণী লুমিনাস ক্লাব। তো এই মুহূর্তে সেই ক্লাবের একদম বাইরে দাঁড়িয়ে আছি এবং বাইরে দাঁড়িয়ে তোমাদের এই মুহূর্তে যে পুরো পূজা মণ্ডপটা আছে সেটা দেখাচ্ছি। তো চেষ্টা করব একবার ভেতরে যাই, গিয়ে দেখি চলো কীরকমভাবে আপডেট হচ্ছে সেটা তোমাদের একবার আমি জানিয়ে দেবো। তো এই মুহূর্তে একদম সামনে দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছ যে কতটা বাঁশের কাজ এখানে হয়ে গেছে। আর এখানে যে প্যান্ডেল যিনি করছেন আমাদের উইলিয়াম কাকু, যে সরকার ডেকোরেটার্স, সেখানে তার মোবাইল নাম্বারও দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। সেই উইলিয়াম কাকু কিন্তু এই মুহূর্তে এই যে পুরো প্যান্ডেলটার আছে সেই তত্ত্বাবধানে রয়েছে। আর এই হচ্ছে বিশাল বড় প্যান্ডেলটা, দেখো তোমাদের দেখাবার চেষ্টা করবো যে কত বড় প্যান্ডেলটা হয়েছে সেটা তোমাদের একবার দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে কল্যাণী লুমিনাস ক্লাবের যে অন্তর্ভাগ মানে ভেতর দিকে সেই দিকটায় প্রবেশ করার চেষ্টা করছি এবং সেই দিকটায় আমি ধীরে ধীরে প্রবেশ করছি। এবং ভেতরের কাজ তোমাদের যেটা দেখাবো, যে এখানে যে কাঠামোর কাজগুলো আছে সেই কাঠামোর কাজগুলো একবার দেখো, যে কাঠামোর কাজগুলো অলরেডি তৈরি করা হয়ে গেছে। আর ওপরটা জাস্ট দেখাবো, দেখো পুরো ওপরটা দেখো, অসংখ্য কাঠামোর কাজ যেটা হয়েছে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অসংখ্য কাঠামোর কাজ এই মুহূর্তে কমপ্লিট হয়ে গেছে, সেই দৃশ্যটা দেখতে পাচ্ছি। তো দেখো ওই দিকটা মা থাকেন প্রত্যেক বছরের মতো, মা অধিষ্ঠান করে। আর তার আশেপাশের কাজগুলো তোমাদের দেখাবো, যে বাটামের যে কাজগুলো একবার দেখো, কি অসংখ্য বাটামের কিন্তু কাজ এই মুহূর্তে কিন্তু কল্যাণী লুমিনাস ক্লাবের যে ভেতরের যে অংশটা আছে সেখানে কিন্তু হয়ে চলেছে। আমরা সবাই জানি মায়ানমারে সিনবিউম যে প্যাগোডা আছে সেই প্যাগোডার মতো কিন্তু এই পূজা মণ্ডপটা হবে। তার জন্য তোমাদের দেখাবো এখানে যে ছাঁচটা আছে সেইগুলো কিন্তু কালার করে এইটা কিন্তু তৈরি করা হচ্ছে। সেই দৃশ্যটা তোমাদের কিন্তু একবার দেখিয়ে দেবো, যে এখানে কিন্তু সেই ছাঁচের কাজ কিন্তু অলরেডি চলছে। আর এখানে একজন দাদাও কিন্তু অলরেডি কাজ করছে, সেটাও দেখাবো। দেখো এখানে কিন্তু দাদা কিন্তু অলরেডি কাজ করছে, যে ছাঁচের যে কাজটা হচ্ছে, মানে যে প্যাগোডার যে গায়ে যে হোয়াইট কালারের আমরা দেখে থাকি সেই কাজটা কিন্তু এখানে অলরেডি এই মুহূর্তে করা চলছে। এইদিকে কিন্তু রঙের কাজও বা উপরে একটা রঙের প্রলেপ দেওয়ার কাজ চলছে এই মুহূর্তে। তারপরে এটা আপনার যতদূর সম্ভব হোয়াইট কালারের কাজ করা হবে, সেই কাজটা কিন্তু এই মুহূর্তে এখানে চলছে। তো কল্যাণী পূজা মণ্ডপের লুমিনাস ক্লাবের পূজা মণ্ডপে আরও একটু ভেতর দিকে প্রবেশ করে গেছি। তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম যে ওখানে কিভাবে যে ওই যে ছাঁচের কাজগুলো তোলা হয়েছিল, আর এখানে দেখাবো সেই কাজগুলো কিন্তু দেখো এখানে পুরো রেডি করে দিয়েছে। পুরোটাই কিন্তু তা প্লাস্টিক ফাইবারের ওপরে একদম চারদিকে যতটাই দেখতে পাচ্ছি কিন্তু এই কাজের সব জিনিসপত্র কিন্তু রাখা আছে। দেখো এখানে তো সেটা তোমাদের দেখাবো, যে চারদিকে যতদূর চোখ যাচ্ছে কিন্তু এই যে মেটেরিয়ালসটা, মানে এতক্ষণ ভেতরে দেখাচ্ছিলাম যে একটা ছাপ তৈরি করা হচ্ছিল, তার ওপরে কিন্তু এই মেটেরিয়ালসটা কিন্তু তৈরি করা হচ্ছিল। আর এই মেটেরিয়ালসটা তোমাদের দেখিয়ে দিই, পুরোটাই কিন্তু ফাইবার জাতীয়, যাতে কারোর অসুবিধা না হয়, যদি কোনো বিপর্যয় ঘটে সেক্ষেত্রে কোনো অসুবিধা না হয়, সেক্ষেত্রে কিন্তু সেরমভাবেই এগুলো বানানো হয়েছে যাতে কারোর কোনো অসুবিধা হয়। দেখতেই পাচ্ছ ভেতর দিকটা পুরো একদম এই কাজগুলো করে রেডি করে রাখা হয়েছে। তো বন্ধুরা, তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম কল্যাণী লুমিনাস ক্লাবের অন্তর্ভাগটা যে কি সুন্দরভাবে সেজে উঠেছে। আর অসংখ্য কিন্তু কাঠামোর কাজ কিন্তু আমি এই মুহূর্তে এখানটায় দেখতে পাচ্ছি। অসংখ্য কাঠামোর কাজ কিন্তু এখানে করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে দাদা এবারে কিন্তু অলরেডি ওই যে সাদা কালারের যে রঙটা হয় সেই রঙটা করতে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে।
দেখো এই সাদা কালারের ছাঁচগুলোর ওপরে কিন্তু এই সাদা রঙটা কিন্তু করা স্টার্ট হয়ে গেছে। আর ওখানে কিন্তু আরও অনেকগুলো কিন্তু এরকম কাজ করে রাখা হয়েছে, সেই দৃশ্যটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আর এখানে অলরেডি কালারটা করা হচ্ছে। এখন চলে এসেছি এই যে কাজগুলো, ছাঁচগুলো যেখানে তৈরি হচ্ছে, সেই একদম তার যে প্রাইমারি যে কাজটা, এখানে সেই কাজটা কিন্তু অলরেডি মাখার কাজটা কিন্তু চলছে। তারপরে কিন্তু ছাঁচের মধ্যে এই ছাঁচটা দিয়ে এই জিনিসটা বানানো হচ্ছে। তো এই মুহূর্তে সেই দৃশ্যটা কিন্তু এখানতে আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো অলরেডি কিন্তু এরকম অনেক কাজ কিন্তু তৈরি করে রাখা হয়েছে। ওদিকেও কিছু কাজ আছে, ওদিকে শিল্পী কাজ করছে। আর এখানে যেন প্রত্যেক বছর যেটা মা থাকেন সেরকমভাবে স্টেজ করা হবে। যেহেতু একদম ভেতরে প্রবেশ করেছি তাই তোমাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। আর জাস্ট এখান থেকে পুরো কাঠামোর কাজটা কিন্তু মানে একদম এন্ড থেকে তোমাদের একবার ভিউটা দেখাবার চেষ্টা করব। দেখো এদিক থেকে কিন্তু কাঠামোর কাজটা কিন্তু দেখতে আরও অসাধারণ দেখতে লাগছে। দেখতে পাচ্ছ এদিকটা পুরো কাজটা, চারদিকটা কি সুন্দর কিন্তু দেখতে লাগছে। পুরো ভেতরের ভিউটা কিন্তু এখান থেকে অসাধারণ দেখতে লাগছে, অসাধারণভাবে। আর ওখানে কিন্তু শিল্পীরা কিন্তু সবাই কিন্তু প্রাণ দিয়ে কাজ করে চলেছে কিন্তু এখনও, যেহেতু পুজো আর বেশি দিন বাকি নেই সেই জন্য খুব তাড়াতাড়ি কিন্তু কাজ চলছে। আর এরকম স্ট্রাকচারের জিনিস এই যে এখানে যেরকম দেখছি অলরেডি কিন্তু চারদিকে এগুলো রাখা আছে, মানে এরকম কিন্তু কাজ চারদিকে কিন্তু করা হচ্ছে। আর এই ভিউটা তোমাদের আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখো এইদিকে দেখতে পাচ্ছি, এদিকেও কিন্তু অনেক কাজ বানিয়ে কিন্তু রাখা আছে। আর ওদিকে কিন্তু ওই যে চূড়াগুলো, যে ওপরের দিকে যে চূড়াগুলো বসবে, সেই চূড়াগুলোও কিন্তু ওইদিকে কিন্তু অলরেডি বানিয়ে রাখা আছে দেখতে পাচ্ছি। প্রচুর চূড়া এদিকেও বানানো আছে। আর এদিকেও কিন্তু কিছু শিল্পী দেখতে পাচ্ছি অলরেডি কাজ করছে। এগুলো বানাবার যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু এই মুহূর্তে এখনও কিন্তু এখানে করে চলেছে। অনেক কাজ কিন্তু এখানে কমপ্লিট হয়ে জাস্ট ফিটিংস করবে, এটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, কল্যাণীর যে প্যান্ডেলটা তোমাদের আজকে দেখালাম, মায়ানমারের সিন ভিউ প্যাকেটার উদ্দেশ্যে বা ওইভাবেই তৈরি করা হচ্ছে এই মণ্ডপটা। তো এতক্ষণ তোমাদের পুরো আপডেটটা দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভালো করলে বন্ধুরা, আমি অনেক দূর থেকে এসে কিন্তু তোমাদের জন্য এই কল্যাণীর ভিডিও করছি। অবশ্যই চ্যানেলটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা লাইক করে পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। মা আসছেন, সবাই ভালো থেকো। দুর্গা দুর্গা।